বাড়ির সামনে তো হরেন দিচ্ছে কিডারে? ও ভাই, আমি সমিতিওয়ালা। বারবার আমার বাড়ির সামনে হরেন দেওয়া লাগে নাকি? আর কারো বাড়ি পান না? আপা যেন তাড়াতাড়ি কিস্তি নিয়ে আসে, ওই জন্য হরেন দিলাম। তাড়াতাড়ি পাঠিয়ে দেন। কি অবস্থা আপারা, সবাই ভালো তো? জি, আমরা সবাই ভালো আছি। স্যার, আপনার তো ভালো থাকার কথা না, কারণ আপনার তো টুনটুনি আসেনি। টুনটুনির সাথে আমার সম্পর্কের আগে যায়নি গেল, এভাবে চলতে থাকলে তো বিপদে পড়বো। আসমা বেগম, এলেন স্যার। ও ঠিক আছে। কমলা বেগম। স্যার, আজকে না আমার টুকটুকির বাপ কাজে যায়নি, তাই কিছু টাকা কম দিব। এই বউ, স্যারকে একটু বল না, স্যারের সাথে তোর ভালো সম্পর্ক, যেন টাকা একটু কম নাই আমার থেকে, বল না বউ। এই তুই সর, তুই আমার সাথে হিংসা করিস না বোন, আর হিংসা করবো না বোন, স্যারকে একটু বুঝিয়ে বল না বোন। দাঁড়া, আমি দেখছি। স্যার, আমাদের সমস্যা মানে তো আপনার সমস্যা, একটু দেখেন না। টুনটুনি বেগম, বিষয়টা তো অনেক জটিল ব্যাপার, তবে আপনি যখন বলেছেন অবশ্যই ব্যাপারটা আমি দেখছি। আপনি বলেছেন বিধায় কিন্তু আমি বিষয়টা আমার আত্মায় নিলাম। স্যার, আপনি টুনটুনির কিস্তিটা তো নিলেন না। এই তোরা শুধু আমার পিছে লাগিস কেরে? তোরে বাড়া ভাতে কি আমি ছাই ফেলিছি? আবার আপনারা ঝগড়া করেন না। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি টুনটুনি আপার থেকে বিকাশ পেমেন্টটা নিয়ে নিই, তো এখানে ওনাকে কিস্তি দেওয়া লাগে না। আচ্ছা, আপনারা আজকের মতো যান, নেক্সট সপ্তাহে অবশ্যই সবার কিস্তিটা নিয়ে আসবেন, ঠিক আছে? তো আজকের মতো আসি তাহলে। সব সদস্যরা ঠিকঠাক মতো কিস্তি মিস্তি দেয় তো? জি স্যার, সবাই সব ঠিক মতোই দেয়। সব ঠিকঠাক মতো চলে না? হ্যাঁ, সব ঠিক। আচ্ছা, ঠিক আছে। আপনারা কেমন আছেন? জি স্যার, আমরা সবাই ভালো আছি। স্যার, সবার সাথে আপনাকে পরিচয় করে দিই। এখানে হচ্ছে আমাদের 3 জন সদস্য আছে, বুঝছেন? তো এটার নাম হচ্ছে ময়না বেগম, আর এটার নাম হচ্ছে কমলা, আর এটার নাম হচ্ছে টুনটুনি। আত্মিক সাহেব, কারোর কোনো সমস্যা টমস্যা নাই তো? আপনার কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? আপনারা সমস্যা থাকলে বলতে পারেন স্যারকে। স্যার, আমার না একটু সমস্যা আছে। আচ্ছা আতিক সাহেব, ওই টুনটুনি আপার সমস্যাটা আমি সমাধান করে দেবো নি, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, আমি বিষয়টা অফিসে বসে ঠিক করে নেব। নাম্বারে কি দরকার এখান থেকে? হ্যাঁ, ওনার সাথে আমার পার্সোনাল বিষয়, আপনাকে এটা বোঝা লাগবে না, আপনি ওই নাম্বারটা দিয়ে দেন, ঠিক আছে? আপনাকে সেটা করেন তো, অত কথা বলা লাগবে না। আচ্ছা, আজকের মতো যাই। টুনটুনি আপা ভাই, স্যার মেয়ে মানুষের গায়ে হাত দেন, আপনি তো মিয়া ফাউল। বস তুমি না আমি, কথা বলে অত বেশি, চলো ফাউল বাকি। স্যার, আপনি এখানে? ওই আমি একটু গ্রামের মধ্যে যাচ্ছি, ওই একটু সদস্যের ঝামেলা তো, ওই যাচ্ছি গ্রামে সার্ভে করতে। স্যার, আমার এলাকা আমি জানি না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে যান স্যার। হ্যাঁ, আচ্ছা। কি হয়েছে স্যার, আজকে আপনার মন খারাপ নাকি? আজকে তো আপনার টুনটুনি আসছে। আসলে আপা তেমন কিছু না, অফিসে অনেক কাজের প্রেশার তো, তাই আর কি ভালো লাগছে না। স্যার, আমরা তো সবই বুঝি, আপনার কাজের প্রেশার নাকি টুনটুনির প্রেশার? স্যার, আপনি চিন্তা করছেন কেন? আমি তো আছি। হ্যাঁ টুনটুনি বেগম, আসলে আপনি থাকলে তো আমার কোনো টেনশন নাই, আমি অলওয়েজই ভালো থাকি। আমি চাই যে আপনি এভাবেই আমার সাথে থাকেন। আমি তো শুধু আপনার জন্য। আচ্ছা, আবার আজকে তো কিস্তি নেওয়া শেষ, তাহলে আজকের মতো যান। আচ্ছা টুনটুনি আপা, বাই। স্যার, কোন দিকে যাচ্ছেন? যাচ্ছি, ওই একটা গ্রামের ঢুকার কাজ আছে তো, ঝামেলা আছে।
স্যার আপনি কোথায় আছেন? আমার তো বড় একটা লোন লাগবে। আপনি কে বলছেন? আমি টুনটুনির স্বামী বলছি। আমি এখনই আসছি ভাই। টুনটুনি আপা কি বাড়িতে আছেন? ওই টুনটুনি আপা কই, দেখছি না তো। এই শালা আয় এদিকে, বস এখানে। বল আমার বউ কোথায়? ভাই আমি তো কিছু জানিনি ভাই। জানিনি মানে? এই কে কোথায় আছিস আগে আয় তো। আমি সব জানি, এই স্যারই টুনটুনিকে নিয়ে গেছে। এই স্যারই টুনটুনির সাথে ফষ্টি নষ্টি করতো, পিরিত করতো। এই মারলে সব কথা বাড়ি আসবে, মার শালাকে। বাইগান। যাইনি মেকআপ লে আসনি, আমার চুলু লে আসনি, বাড়ি ঢুকছো বাড়া যায়নি, বাড়া বাড়ির 3 সীমা নাই জানো তোকার না দেখি, আর তোর রাতের খাওয়া বন্ধ।